তো মনি বলো কি অবস্থা এখন তোমার? ভাইয়া চশমা কিনবেন? আরে না তো, এখন ডিস্টার্ব করো না, যাও তো এখান থেকে। আরে এটা আমি কি দেখতেছি? আরে এই মেয়েটা আবার কে? ভাইয়া চশমাটা নেন, আপনাকে সুন্দর মানাবে। আমার তো বিশ্বাস হচ্ছে না, কি লেখা দেখি তো। আপনি জিএব আপনাকে ঠকাচ্ছে? আরে ও শুধু শুধু এখন ডিস্টার্ব করতে আসছে। আচ্ছা ঠিক আছে, দাও তো পরে দেখি কেমন মানায় আমাকে। না আপু, চশমাটা ভালো লাগতেছে না বুঝছো, নিয়ে নাও তুমি তোমার চশমা। এইসব চশমা আমাকে মানাবে না বুঝছো। আর সত্যি বলতে আমি রাস্তাঘাট থেকে চশমা কিনি না, ফুটপাথ থেকে চশমা কিনি না, আমি তো শোরুম থেকে চশমা কিনি। আর এটা আমাকে মানাবে না। তুমি কষ্ট করে আসছো, তোমাকে ধন্যবাদ, এখন তুমি চলে যাও যাও। আর এই চশমা পরলে মানুষ আমাকে মূল্যায়ন করবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, নিলে ভালো হইতো। আচ্ছা মনি, তুমি 2 মিনিট এখানে বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আরে টাকাগুলো দেখে নিয়ে গেছে, তার মানে কি ও এখন আমাকে বিশ্বাস করে নাই? সমস্যা নাই, ওকে আমি 2 মিনিটের ভিতরে এমন ভাবে জাদু করব, ও শুধু আমাকেই চিনবে। আর এমন জাদু মন্ত্র করব, ও আমার প্রেমে পাগল হয়ে যাবে। একটু নিজেকে ঠিক করি এবার। আরে তুই সোজা হইছিস কেন? অ্যাক্টিং কর, ও তাড়াতাড়ি চলে আসতে পারে। আরে ম্যাডামের জন্য কি আমার প্রতিবন্ধী হয়ে থাকতে হবে? নয়নকে আবার দেখে ফেললো নাকি? ও যে সুস্থ মানুষ। এখন খুব হালকা লাগতেছে জানো, পেটটা খুব ব্যথা করতেছিল আমার। আর তোমাদের বসা রাখছি তাই সরি। তাহলে বলো মনি, কি জানি বলতে চাইছিলে তুমি আমাকে? নয়ন, তুমি তো খুব ভালো করে জানো আমার ভাইটার 1-1.5 মাস ধরে এই অবস্থা। আমি বড় একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলছে ওর চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে। আর সত্যি কথা বলতে তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতা তাহলে আমার অনেক উপকার হতো। আরে মনি, আমি তো জানি তোমার ভাইয়ের এই অবস্থা, আর আমি এখানে আসছি তোমাকে টাকা দেওয়ার জন্য এখানে আসছি, ঠিক আছে? এই টাকা দিয়ে তুমি তোমার ভাইয়ের চিকিৎসা করো, যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সুস্থ হলে তো তোমারই ভালো, তাই না? তোমাদের ঘরে একজন ইনকামের লোক বাড়বে। আচ্ছা এই নাও টাকাগুলা। থ্যাংক ইউ নয়ন, দাও। কি লোকটার চিকিৎসার টাকা দিবে? দাঁড়াও 1 মিনিট, আমার একটা ফোন আসছে, আমার অফিস থেকে ফোন দিচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যালো, কি ব্যাপার? টাকাটা দেওয়ার সময় কল আসা দরকার ছিল। কি ব্যাপার ফোন দিলা কেন? স্যার আপনি কোথায়? এই তো আমি এক জায়গায় আসছিলাম, কেন কোনো সমস্যা? হ্যাঁ স্যার, আপনার ফ্যাক্টরিতে ইনকাম টেস্টের লোক আসছে। কি বলতেছো? আপনার সবকিছুতে তো সিল মেরে দিচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ স্যার, আমি সত্যি বলতেছি। আমার ব্যাংক অ্যাকাউন্টে কি একটা টাকাও নেই? আমি তো জানি না স্যার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব ব্যান্ড করে দিছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার পারলে কিছু টাকা ম্যানেজ করেন, তাহলে আপনার খুব বড় উপকার হবে। আচ্ছা আমি টাকা ম্যানেজ করতেছি, তুমি এখানে থাকো, ঠিক আছে? আর দেখি আমার হাতে কিছু টাকা আছে ক্যাশ, দেখি ওটা দিয়ে আমি কিছু করতে পারি কিনা। স্যার আপনি এখানে আইসেন না, আপনার অনেক বড় বিপদ হতে পারে। কি আমি এখানে আসতে পারবো না? কারণ আপনাকে পুলিশ খুঁজতেছে। কি পুলিশ আমাকে খুঁজতেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফোন নাম্বারটা এখনই বন্ধ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা রাখো রাখো রাখো। আরে ফোন ট্র্যাক করার আগে ফোনটা চালু করে বন্ধ করে দিত, বন্ধ হয়ে গেছে গা। নয়ন, কি হয়েছে? তুমি এইভাবে ফোনের সিম বন্ধ করছো কেন? আরে মনি, কিছুক্ষণ আগে আমার অফিসে ইনকাম ট্যাক্সের লোক আইসা আমার সবকিছু সিল করে দিছে, আমার গাড়ি বাড়ি যা আছে ব্যাংক ব্যালেন্স সব। কারণ আমরা 2টা বছর ধরে ট্যাক্স দিচ্ছিলাম না, এখন আমার হাতে কিছু টাকা আছে, বুঝতে পারছো? এই টাকাগুলো তোমার ভাইয়ের জন্য দিতে চাইছিলাম, কিন্তু এখন তো আমি বড় একটা বিপদে পড়ে গেছি, তাই আমি টাকাগুলো তোমাকে দিতে পারবো না। আর জানো মনি, ওই কারণে পুলিশও আমাকে খুঁজতেছে। এখন আমি কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না, কোথায় যাবো, কার কাছে থাকবো, আমার তো লুকানোর কোথাও জায়গা নাই। আচ্ছা মনি, তুমি এই বিপদে আমাকে হেল্প করতে পারবো না? এক কাজ করো, তুমি যে বাসা থাকো ওখানে আমাকে কয়টা দিন রাখতে পারবা? তাহলে আমার অনেক বড় উপকার হতো মনি। কি আমার বাসায় থাকবো তুমি? আর হ্যাঁ, এছাড়া আমি কোথায় থাকবো? কেউ তো আমাকে ওইভাবে চিনে না। ভাইয়া আপনি আপনার বোনকে কিছু বলেন না। হ্যাঁ হ্যাঁ, এই চুপ থাক, 200 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি নকল ভাই হিসাবে, এখন তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? করে চুপচাপ থাক, নয়তো তোর কিন্তু খবর আছে। আরে মেয়েটা যা বলছিস তাহলে সব সত্য ছিল? দেখেন ম্যাডাম, ঝাড়ি দিবেন না। আপনার লস হয়েছে না লাভ হয়েছে সেটা আমার দেখা লাভ নাই। আমি কিন্তু আমার কাজ করছি, এটা কিন্তু আপনি দেখছেন। আপনি আমাকে 200 টাকা দিয়ে ভাড়া দিয়ে আনছেন, আমি অভিনয় ভালো করছি, আপনি আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাই। এই ছেলে দেখে কোনো প্রতিবন্ধী ছিল না। এই তুই কি কানা নাকি? তুই চোখে দেখতে পারছ না আমি যার সাথে রিলেশনে আছি সে এখন রাস্তার ফকির হয়ে গেছে? ওর কাছে এখন তো আমি 10 টাকাও পাবো না, তোকে আমি 200 টাকা কোথায় দেবো? এই দেখ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুই এখান থেকে চলে যা। ম্যাডামের ব্যবহার অনেক খারাপ। মনি এসব কি বলতেছো? ওই ছেলে আর ওই ছেলে কি এখন সব অভিনয় করতেছিল? আর মনি তুমি এসব কথা কইও না, আমি তোকে ভালোবাসতাম এবং কি মন থেকে ভালোবাসি। এই চুপ থাক, তোর কি মনে হয় আমি তোকে একাই ভালোবাসি? আমি তোর মতো হাজারটা ছেলেকে ভালোবাসি, এটা আমার ধান্দা, টাকা ইনকাম করার জন্য। শুধু একটাই কথা, তোকে আজকে আমি মুরগি বানাতে পারলাম না, এর আগে তোর অফিসে কি যেন একটা ঝামেলা হয়ে গেছে, তা না হলে তোকে আজকে সত্যি আমি মুরগি বানাতাম। আমি শুধু শুধু তোর পিছনে 1-2 সপ্তাহ নষ্ট করছি, এই নষ্টটা যদি আমি অন্য কোনো ছেলের পিছনে 1-2 সপ্তাহ করতাম তাহলে আমি 3-4 লাখ টাকা ইনকাম করতে পারতাম। আরে বাই দাবে, তুই এখন এখানে বসে আছিস কেন? যা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যা। ঠিক আছে ম্যাডাম। এই দাঁড়ান, যাওয়ার আগে আপনি আমার একটা কথা শুনে যান, বসেন। এই দেখ, তোর
কোনো কথা শোনার আমাদের কোনো সময় নেই, কারণ আমাদের সময়ের অনেক মূল্য। আরে তুই এখন এখানে বসে আছিস কেন? যা। আরে মনি বস, এত রাগ করতেছ কেন? তোমরা শুধু অ্যাক্টিং করতে পারো, আমিও অ্যাক্টিং করতে পারি। শোনো তাহলে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কিছুক্ষণ আগে যে আমার ফোনে একটা কল আসছিল না, ওইটা কোনো আসল কল ছিল না, ওইটা তো আসলে একটা নাটক ছিল। আর ওই নাটকটা আমি নিজে করাইছি ওই মেয়েটাকে দিয়ে, বুঝতে পারছো? শোনো তাহলে, মেয়েটা তো আশেপাশে থাকার কথা, ওই তো যাই তোর কাছে। আচ্ছা বোন, তুমি এই চশমার ভিতরটা কি লিখছো? যে আমার জেব আমাকে ঠকাচ্ছে মানে? আমি তোমার এই লেখার আগে মাথা কিচ্ছু বুঝলাম না। দেখো বোন, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমাকে সব সত্যটা খুলে বলো তো, তুমি আমার কাছে কি চাচ্ছ? আর আমার গার্লফ্রেন্ড কি সত্যি আমাকে ঠকাচ্ছে? হ্যাঁ ভাই, আমি সত্যি বলতেছি। আর ওর সাথে যে ছেলেটা দেখতেছেন না, ওটা আর আসল ভাই না, ওর নকল ভাই। কি বলো বোন, তুমি কিভাবে জানো? আর ভাইয়া, আমি পার্কেই কাজ করি, আর আমি জানি ওই মেয়ের সম্পর্কে, মেয়েটা কেমন। একদিন ওই ছেলেকে নিয়ে আসা, আরেকদিন ওই ছেলেকে নিয়ে আসা, ওই ছেলেদের কাছ থেকে টাকা পটাইয়া পরে ওই ছেলেদের টাকাটা হাতিয়ে নিয়ে যায়। কি বলো বোন এসব? আর আপনাকে দেখে আমার ভালো মানুষ মনে হচ্ছে, তাই আপনাকে সাহায্য করলাম। হ্যাঁ বোন, আজকে তুমি আমার আসলে অনেক উপকার করছো, আমার চোখ খুলে দিচ্ছে। চশমা না দেখা তুমি আমাকে একটা আয়না দেখাইছো। ও যে একটা লোভী মেয়ে, এটা আমি কখনো জানতাম না। আজকে যদি তুমি আমাকে না বলতা, বুঝছো বোন? আচ্ছা শোনো আমার একটা কথা, তোমাকে থ্যাংক ইউ বোন, তুমি আমার উপকার করছো। দাঁড়াও, এই নাও 1000 টাকার নোট, তুমি আমাকে 900 টাকা ফেরত দাও, আর 100 টাকা তুমি রেখে দাও। ভাইয়া, আপনি কি আমার সাথে মজা করতেছেন? আরে হ্যাঁ, মজা করলাম। তাহলে ঠিক আছে আপু, যাও এখন। হ্যাঁ, ওকে আমি শিক্ষা দিচ্ছি। তাহলে ভাই আমি আসি। যাই, মনিকে একটা শিক্ষা দিই। এই ঘটনাই ঘটছিল, বুঝতে পারছো? আরে নয়ন, ওই মেয়েটা তোমাকে মিথ্যা কথা বলছে, আর আমরা দুজন তো আপন ভাই বোন, ঠিক না গো ভাইয়া? আর আমরা জাস্ট তোমার সাথে একটু মজা করছি। হ্যাঁ ভাই, আমার বোন ঠিকই বলছে। এই চুপ থাকেন মিয়া, আর নাটক করতে হবে না। একবার ধরা খেয়েছেন, তাও আবার নাটক করতেছেন? এত মিথ্যা কথা কিভাবে বলতে পারেন আপনারা? আপনাদের ভিতর কি কোনো লজ্জাশরম নাই? আর জানেন, ওই মেয়েটা কখনো মিথ্যা কথা বলবে না, কারণ ও গরিব, ওর মনটা অনেক পরিষ্কার। আরে আমি তো আরো ভাবছিলাম কি জানো মনি, তোমার ভাইয়ের আমি চিকিৎসা করবো একটা ভালো জায়গায়, আর এই কটা টাকা দিয়ে আমি তোমাকে ভালো একটা নেকলেস গিফট করব। আর আজকে কি না, ছি, এটা আমার জেনেও খুব ঘৃণা লাগতেছে। তুমি আমাকে ঠকানোর জন্য এরকম একটা নাটক সাজাইলা মনি। আল্লাহ যা করে ভালো করে। যাই হোক, ভালো হয়েছে, তোমার হাত থেকে আমি বেঁচে গেছি। তা না হলে তুমি আমাকে আজকে পথের ফকির বানায় ফেলতা। তোমার সাথে কথা বলতে ঘৃণা লাগতেছে। আর নো ভাই, 1000 টাকা। এই ফকির নিমেটা তোমাকে টাকা দেয় বা না দেয়? আরে নয়ন দাঁড়াও, নয়ন। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম নিয়ে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।